হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও নতুন একটি ভ্লগ নিয়ে। আগের দিন যে বিয়েবাড়ির ভ্লগ দিয়েছিলাম, আজকে যাচ্ছি তার বউ ভাতে, মানে রিসেপশনে। তো রিসেপশনে যাওয়ার জন্য বেশ সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর রাত্রিরে রাস্তায় যেতে বেশ ভালো লাগে। দেখো, অনেকটাই রাস্তা, আর মেন রোড থেকে ভিতর দিকে অনেকটা যেতে হয় বাড়িটা। আর বাড়িতেই যেহেতু অনুষ্ঠান হচ্ছিল, তো ভিতরের রাস্তাটা দেখো একদমই যেন গ্রামের মধ্যে, পুরোই অন্ধকার। রাস্তাটা দেখতে কীরকম লাগছে দেখো, যেন সেই ভূতের সিনেমায় যেরকম দেখায় ঠিক সেই রকম। দুদিকে গাছ, আর মাঝে মাঝে খুব কম টাইম একটা আধটা ছোট লাইট দেখা যাচ্ছে। সাইকেলে করে লোক যাওয়া আসা করছে। তো দেখতে আমরা পৌঁছে গেলাম। আমাদেরকে আনতে এগিয়ে এসেছিল আমাদের ভাইজি। তো যাই হোক, সে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। আর এরপর গাড়ির থেকে নেমেও বেশ কিছুটা হেঁটে যেতে হলো। কিছুটা যাওয়ার পর দেখলাম লাইট দেওয়া শুরু হয়েছে। তো সেখান থেকে লাইট শুরু, ভাবলাম হয়তো বিয়েবাড়ি পৌঁছে গেছি, কিন্তু না, এটা তো সবে শুরু। তারপর আবারও এই লাইটের মধ্যে দিয়ে বেশ আরও অনেকটা পথ হেঁটে যেতে হলো। আর তারপরে গিয়ে পৌঁছালাম বিয়েবাড়িতে। এখানেও কিন্তু রাস্তার থেকে বেশ অনেকটাই লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দরভাবে সাজানো, একদমই ফুল লাইট, মাঝে মাঝে সুন্দর রঙিন ছাতা দিয়েও সাজানো ছিল। এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ছবি তুলছিল। তারপরে আমরা চলে গেলাম বাড়িতে, মানে দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি, দিদি ভাইয়ের বাড়িতে। এখানে গিয়ে প্রথমেই মাসিমা মেসোমশাইয়ের সাথে দেখা করলাম। তারপরে এখানে গিফট দেওয়া হয়ে গেল। আর তারপর চলে গেলাম বর বউয়ের সাথে দেখা করতে। তো এই ছিল ওদের বাড়ি। তারপর আমরা চলে গেলাম যেখানে মেন অনুষ্ঠান হচ্ছিল সেখানে। একদমই রাস্তার থেকে যে অনুষ্ঠানের জায়গা, খাওয়ার জায়গা, সব জায়গাতে খুবই সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো ছিল। আর এইখানে অনেক রকমের স্টল দেওয়া ছিল। আর স্টলের পোর্শনটা পুরোটাই একটা সাইডে ছিল, আর যে অনুষ্ঠানটা ওটা অন্যদিকে। এই যে দেখো, একদম অনেকটা বড় স্পেস নিয়ে হয়েছিল। স্টেজের মধ্যে বর আর বউ ছিল। আর মাম্মাম যেহেতু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে একদমই কান্নাকাটি করছিল, আমাকে ছাড়ছিল না। তো বাধ্য হয়ে মা ওকে কোলে নিয়েছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম। এরপরে আমরা স্টার্টারে গিয়ে ফুচকা, পকোড়া আরও নানান কিছু খেলাম। যেহেতু অনেক বিয়েবাড়িতে ফুচকা খাওয়ার সময় ভিড় ঠেলাঠেলি হয়, তো এখানে দাদা বুদ্ধি করে দুটো স্টল দিয়েছিল ফুচকার। তারপরে ছিল পকোড়া, কফি, আর ছিল কুলফি স্টল। মকটেল তো ছিলই। যেহেতু আমার ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে, তাই আইসক্রিম আর মকটেলটা বাদে বাদবাকি স্টার্টারগুলো টেস্ট করে নিলাম। আর তারপর দেখা করতে চলে গেলাম আমরা বর আর কনের সাথে। এর আগে অনেকবার দাদা ভাই আর দিদি ভাই বরকনের সাথে দেখা করানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকার জন্য তখন দেখা হয়নি। অবশেষে ওদের সাথে দেখা করে নিলাম। আর তারপর চলে গেলাম বরকনের ঘরটা দেখার জন্য। তো দাদা ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল ঘরটা কিভাবে সাজিয়েছিল না সাজিয়েছিল দেখার জন্য। দেখো, খুবই সিম্পল সাজিয়েছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপরে আমরা এই ঘরের মধ্যে বেশ কিছুটা সময় কাটালাম, ঘরটা খুব ভালোভাবে দেখলাম। আর তারপর মাম্মাম আর তার দাদা দুজন মিলে বসেছিল ছবি তুলতে। বাইরে দালানে একটা সোফা রাখা ছিল, তো ওরা দুজন মিলে ওস্তাদি করছিল, সোফায় উঠে বসবো এটা ওটা করছিল। তখন ওরা এইসব দুষ্টুমি করছিল। লাস্ট ওরা দুজন কাঁধ ধরে দুজনে ছবি তুলেছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম মেন যে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্য, মানে একদমই খাওয়া দাওয়া তো বিয়ে বাড়িতে হবেই, তার জন্য খাওয়া দাওয়ার দিকে এগিয়ে গেলাম। দেখো, যেখানে বরকনে বসেছিল ওই জায়গাটা থেকে একদমই খাওয়ার জায়গাটা পর্যন্ত লাইট দিয়ে সাজানো ছিল। আর ওই সামনেই ছিল পানের স্টল। তারপরে ভিতরে ঢুকে গেলাম। ভিতরটাও খুবই সুন্দর করে সাজানো ছিল, বড় একটা ঝাড়বাতি দেওয়া ছিল। আর সব থেকে সুন্দর ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট। অনেক লোকের একসাথে খাওয়ার ব্যবস্থাও ছিল, কোন রকম কোনো ঠেলাঠেলি বা ভিড়ভাড়টা ছিল না। আর ক্যাটারিংয়েরও প্রচুর লোক ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ক্যাটারিংয়েরই লোক। দুরকম ড্রেস পরা ক্যাটারিংয়ের লোক ছিল। তো যাই হোক, প্রথমে তো আমি একজনকে দেখেছিলাম আর ভেবেছিলাম হয়তো বিয়ে বাড়িরই কেউ হয়তো পরিবেশনের দায়িত্ব নিয়েছে, পরিবেশন করছে। তারপর দেখলাম অনেকজন একই রকম ড্রেস পরে আছে, তখন বুঝতে পারলাম এদের ক্যাটারিংয়ের ড্রেস কোডটাই এইরকম। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই ওদের বেশ কিছুটা ভিডিও তুলেছিলাম। আর তারপর আমরা সবাই বসে গিয়েছিলাম খেতে। আর খাবার দাবার কমপ্লিট করার পর আমরা এসে দাঁড়িয়ে পড়লাম ঠিক একটা পাখা দেখে, পাখার সামনে। মামাম তখনও হাতে পাঁপড় নিয়ে দাঁড়িয়েছিল। বাচ্চা মানুষ আর কি করে বাবু, বাচ্চারা তো কিছুই আর বিয়ে বাড়িতে সেরকম খেতে পারে না। তো শেষমেশ পাঁপড়টা খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিল। আর যাই হোক, পরে খাওয়া দাওয়া করে বাড়ির সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে চলে আসার জন্য।